কোনো ভোট বৈধ করা হয় নাই। তারপরও আমি রিটার্নিং কর্মকর্তার অফিসে গিয়েছি রাত্রে 9টার দিকে, এবং আমি লিখিত একটা চিঠি কমপ্লেন দিয়ে আসছি যে এই ভোটগুলোকে যেন বৈধ করা হয়। আমি 12 তারিখে 5:30-6টার দিকে আমি জানতে পারলাম সিদ্ধেশ্বরী বয়েজ স্কুল থেকে আমাদের পোলিং এজেন্টরা ভিতর থেকে বারবার আমাকে নক করছিল, এখানে অনিয়ম হচ্ছে, অনেক অনিয়ম হচ্ছে, একটু পারলে এখানে আসেন। আমি তখন দৌড়ে চলে গেলাম, গিয়ে আমি দরজা নক করছি, বারবার নক করছি, অনেকক্ষণ, প্রায় আধা ঘন্টা পরে দরজাটা খুললো, ভিতরে যেতে দিবেই না। তারপরে গেলাম, ওখানে প্রিজাইডিং অফিসার ছিল শামসুল ইসলাম, ইসলামী ব্যাংকের, এবং প্রায় 5-6 জন বিদেশি পর্যবেক্ষক ছিলেন ওই রুমটার মধ্যে। ওখানে কাউন্টিং হচ্ছিল। তখন আমাদের যে ধানের শেষের এজেন্ট তারা বলছিল যে এখানে 25 থেকে 27টা ভোটকে তারা বাতিল করে দিয়েছে, যে ভোটটা ওই যে গ্যাপ সাদা জায়গাটা সিল মেরেছে জন্য সেগুলোকে বাতিল করে দিয়েছে। কিন্তু আমি রওনা হওয়ার আগে জানতে পেরেছিলাম যে নির্বাচন কমিশন থেকে ওই ভোটগুলোকে বৈধ করার জন্য রিকোয়েস্ট করা হয়েছে। তখন আমি প্রিজাইডিং অফিসার শামসুল ইসলামকে বললাম